আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভারতের নাম মুখে নেব না, ভারত নিয়ে টানাটানি করব না, এত বড় ভালো মানুষ তো আমরা নই। আপনারা জানেন জামাতের আহ, আমির ডাক্তার শফিকুর রহমানের আইডি হ্যাক, কেউ বলছে হয়েছে, কেউ বলছে হয় নাই। বাংলাদেশে তো বোঝেন নাটক আর নাটক নাটক চলছে। সেই নাটকের স্ক্রিপ্টের এক তালিকায় বঙ্গভবনের এক কর্মকর্তাকে আটক করেছে, কিন্তু তার দাড়ি কাটার স্টাইল, গোপ ছাড়ার স্টাইল দেখে বোঝা যায় নিঃসন্দেহে জামাত করে। আপনারা বিশ্বাস করুন আর না করুন, কারণ জামাতের দাড়ি কাটার স্টাইলটাও ওরকম, গোপ কাটার স্টাইলটাও ওরকম। এই ধরনের স্টাইলে দাড়ি গোপ কাটে আপনি বিএনপি এবং আওয়ামী লীগ বা অন্য কোনো রাজনৈতিক দলে দেখাতে পারবেন না। যাই হোক, তারপরে আমি বলছি না উনি জামাত করে, আমার বলার এটার ইচ্ছাও নেই। আমার কথা হইল যে ভারতরে দোষ দেবে না, এটা তো হতে পারে না। এই যে মনে করেন ওনার আইডি হ্যাক হয়েছে এবং সেই আইডি হ্যাক করতে যে ম্যালওয়্যার ব্যবহার করা হয়েছে সেটি ভারতের ম্যালওয়্যার নেও ঠেলা। মানে মানে জামাতের আমিরের আইডি হ্যাক হয়েছে, যদি ওদের বক্তব্যই শুনি বা বিশ্বাস করি, তাহলে জামাতের আমিরের আইডি হ্যাক হয়েছে। সেই হ্যাক করতে উনি যে ম্যালওয়্যার ব্যবহার করেছেন সেইটা হলো কি, ভারতের তৈরি। ভারতে আমু তাই বলি, এই হ্যাক হয়েছে, ভারতের নাম নিচ্ছে না, কিন্তু হতে পারে না, এ হতে পারে না, এ হতে পারে না। ভারতের নাম নিতেই হবে। ভারতের নাম না নিলে পেটের ভাত হজম হবে না। গদ্ধব জাতিকে তো বোঝানো যাবে না যে ভারতের সংশ্লিষ্টতা আছে, কারণ ভারতের আধিপত্যবাদ, কিন্তু আধিপত্যবাদ কোন জায়গায় আজ পর্যন্ত দেখতে পারি নাই। আজ পর্যন্ত আমরা কেউ দেখি নাই, শুধু শুনে গেছি ভারতের আধিপত্যবাদ। ভারতের আধিপত্যবাদ দেখাই যাচ্ছে, আমরাও দেখে যাচ্ছি। ওসমান হাদির হত্যা, কত কাহিনী হলো। র্যাব কয় যে তার পালিয়ে যাওয়ার বিষয়ে আমাদের কাছে কোনো ইনফরমেশন নাই। 15-20 দিন পরে বলে সেই মেঘালয় না আসাম নাকি সেভেন সিস্টার্সের কোনো রাজ্যে ওসমান হাদির হত্যাকারীকে যারা সহায়তা করে পার হতে অমুক জায়গায় যাতে তমুক জায়গায় যাইতে যারা সাহায্য করেছে তাদেরকে মেঘালয়ের পুলিশ নাকি গ্রেপ্তার করেছে। কত কাহিনী শুনলাম। দিন শেষে যে সে ফান্টুস, তার ভাইরে বিদেশে চাকরি দিল সরকার, তার পরিবারে 1 কোটি টাকার ফ্ল্যাট কিনতে দিল, 1 কোটি টাকা খরচ করার জন্য দিল। এরপরে ওসমান হাদি ফিনিশ, ওসমান হাদি হুশ। এবং ওসমান হাদির সেই সময় রাজনৈতিক পুঁজি হিসাবে ব্যবহার করেছে যারা, তারা কিন্তু মজা মেরে নিয়েছে। ওসমান হাদিকে ব্যবহার করে টিস্যুর মতো এখন আর ফেলে দিয়েছে। এখন শুধু ওসমান হাদি আবু সাইদের মতো। আবু সাইদের নাম আপনারা রিসেন্টলি 6 মাস আগে জামাতের মুখ থেকে আগ থেকে জামাতের মুখ থেকে কেউ শুনছেন কিনা আমার জানা নেই। আপনারা শুনছেন কিনা আমি তো শুনি না, মাঝে মাঝে ভুলচুক করে হয়তো বলে ফেলতে পারে। তাহলে এখন কথা হলো, কিছুদিন পরে দেখবেন যদি জামাতের কারোর বউ ভেঙে যায় তাও দোষ হলো ভারত ভাগাই না চলে গেছে। যদি দেখবেন মার্ডার তো কেউ হলে পরে কোনো কারণে যদি আততায়ী হোক আর যেই হোক, যদি কোনো উইকেট জামাতের পড়ে যায় তাহলে সেখানে ভারত থাকবে। ইতিমধ্যে ব্যারিস্টার শাহরিয়ার কবির, অনেকে ওনাকে ছাগল কবির বলে আর কি, সে ছাগল কবির আর কি ব্যারিস্টার শাহরিয়ার কবির, উনি তো ইতিমধ্যে বলে দিয়েছে যে বিএনপির এই যে তারেক রহমান দেশে ফিরে এসেছে কার ছত্রছায়, কার মদতে, কার শক্তিতে, সে নাকি ভারতের শক্তিতে। এরপরে আবার বলছে যে ভারতের ইন্ধনে, ভারতের যুক্তিতে বিএনপি আওয়ামী লীগকে পুনর্বাসন করেছে। আবার দেখছি বিভিন্ন সভা, সেমিনার, অনুষ্ঠানে জামাতের মধ্যে আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীকে আমরা দেখছি। তাই এরকম যে আপনার যা কিছু হারাই গিন্নি ভারত বেটায় চোর, অর্থাৎ বাংলাদেশে জামাতের সাথে যা কিছু ঘটবে সব কিছুতে ভারত একেবারে ভারতকে দোষারোপ করতে হবে
এই মানে চিন্তাভাবনা নিয়েই আপনার বাংলাদেশের একটা রাজনৈতিক গোষ্ঠী রাজনীতি করার চেষ্টা করছে, কিন্তু এতে করে যে তাদের স্বপ্ন ধূলিসাতের দিকে যাচ্ছে হয়তো বা তারা বুঝতে পারছে না। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।